জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যা, নির্যাতন সহ সহিংসতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে সারা দেশে ১৫০০-এর বেশি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ৪ শতাধিক। অপহরণ, হত্যা চেষ্টা ও সহিংসতার অভিযোগে বিভিন্ন মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা, হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে প্রধান আসামি করা হয়েছে। এদিকে গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার মধ্যে ৩টির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ৩টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন সেগুলো হলো শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা, রাজধানীর চাংখারপুলে ৬ হত্যা মামলা ও রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে প্রথম মামলা করা হয় গত বছরের ১৩ আগস্ট। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদ হত্যার অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা মামলার তদন্ত চলছে। এসব মামলা দায়ের করা প্রসঙ্গে রোববার আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রেস ব্রিফিংয়ে বলেন, ভুয়া মামলা দায়ের এবং নিরপরাধ ব্যক্তিকে অকারণে মামলায় জড়িয়ে বাণিজ্য করা হচ্ছে। এসব থেকে মুক্তি পেতে আমরা আইন সংশোধনের পথে এগিয়েছি। গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। রংপুরের আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গতকাল আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার প্রধান আনসারউদ্দিন খান পাঠান সমকালকে বলেন, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের যেসব অভিযোগ প্রসিকিউশন থেকে পাঠানো হচ্ছে সেগুলো যথাযথভাবে তদন্ত সংস্থা থেকে তদন্ত করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১১ মাসে করা হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক মন্ত্রী, এমপি, পুলিশের শীর্ষ স্থানীয় কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, ১৪ দলের নেতা, আইনজীবী, অভিনেতা, খেলোয়াড়, প্রবাসী সহ বিভিন্ন পেশাজীবীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, এমপি, পুলিশের ২ আইজিপি সহ ৩৫০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে বেশ কিছু মামলায় ক্ষেত্র বিশেষে রাজনৈতিক স্বার্থ, ব্যক্তিগত দ্বন্দ্ব ছাড়াও হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা রয়েছে। বেশ কয়েক বছর আগের বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনা উল্লেখ করেও মামলা হচ্ছে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী সমকালকে বলেন, আমার মনে হয় না এসব মামলা পুলিশ সঠিকভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পারবে। পুলিশ প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিচার হয়ে থাকে। অভিযুক্তের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ না পাওয়া গেলে আদালত কিভাবে বিচার করবেন?